যদি করতে পারো তাহলে তোমার ঈমান সুন্দর করে তুমি হিফাজত করতে পারবা। কারণ স্ত্রী গুণে এই সমাজে যুবকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথা বলেন ঠিক? আমাদের কাছে দৈনন্দিনের নালিশ আসে। শেষ কথাটা আমি এটাই বুঝাইতে চেষ্টা করলাম, যদি তোমার স্ত্রী ভালো থাকে তোমার ঈমান সংরক্ষণ হবে। ঈমান যদি সংরক্ষণ হয় তাহলে আসহাবে কাহফের গুহার যুবকদেরকে আল্লাহ যেইভাবে হিফাজত করেছেন তোমাকেও এইভাবে করবেন। মোহতারাম ভাই, এক সাহাবী নবীজির সামনে বসা, আল্লাহর রাসূল ওয়াজ করতেছেন, হঠাৎ করে একজন লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে যে দেখতেছেন আমার মেয়ে, সে বিবাহ বসতে রাজি হয় না, তো রাজি না হইলে আমার সমস্যাটা কি জানেন? আমি গরিব মানুষ, আমি তার ভরণ পোষণ দিতে কষ্ট হয়, আপনি একটু ওয়াজ করে দেন সে যেন বিবাহ বসতে রাজি হয়। জি, কাঁঠাল গাছে কি হয়? কাঁঠালই হয়। আল্লাহ তাআলা বলেন আমার কালিমার গাছ ফল দেয় দুইটা, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার গাছে ফল দেয় কয়টা? একটা, যেই গাছ সেই ফল। আল্লাহ তাআলা বলেন আমার কালিমার গাছ ফল দেয় দুইটা, একটা হলো দুনিয়াতে শান্তিময় জীবন, আর একটা হলো পরকালে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এই আসহাবে কাহফের ঘটনাটা শোনার উদ্দেশ্য হলো, এখানে যে যুবকগুলি ছিল আল্লাহ এদেরকে দুনিয়ার জীবনে শান্তিময় জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। কি জীবন দিয়েছেন? জোরে বলেন। আমরা এখন শান্তিময় জীবনের তালাশে যাব, একটু পরেই বুঝতে পারবো যে শান্তিময় জীবন কাকে বলে। এখন আসুন আমরা যাই, আল্লাহ যে বলছেন পবিত্র গাছের যেমন শিকড় আছে কালিমারও শিকড় আছে, তো কালিমার শিকড়টা কি? তাফসীরে মাজিজির মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী লিখেন কালিমার শিকড়ের নাম হলো ইলম এবং মারিফত। কালিমার শিকড়ের নাম কি? ইলম এবং মারিফত। ইলম শিখা যায় মাদ্রাসায় গেলে, ইলম শিখা যায় কোথায় গেলে? জোরে বলেন। মারিফত শিখা যায় হাইব্রিড মুসওয়ালার কাছে গেলে। জি, কোন জায়গায়? হক্কানি পীরের দরবারে গেলে। মারিফত শিখা যায় কোন পীরের দরবারে গেলে? জোরে বলেন। এই জায়গাটা ভালো করে স্মরণ রাখা দরকার। আজকে তো সবাই জান্নাতে যাইতে চায়, কথা বলেন ঠিক? যাওয়া সবার এক, যে আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু রাস্তা ভিন্ন। কেউ বলে যে 8টা রশি গলাত লাগাইলাও সোজা জান্নাতে যাইবা। কেউ বলে দেখবা যে দেয়ালের মধ্যে লেখা থাকে লম্বা হেডিং, মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, আন্তর্জাতিক বেঈমান, মাহবুবে সুবহানি, কুতুবে শয়তানি, সারা গায়ে সুলকানি, কত কিছু লেখা। ওর পরে যদি তার চেহারার দিকে চান দেখবেন যে দাড়ির বংশও নেই। কথা বলেন ঠিক? ওই তো আবার সমাজের সর্বোচ্চ পীর, বিশ্ব আশিকে রাসূল। এখন আপনি বুঝতে পারবেন যে আজকে আমার বয়ান শেষে আপনি এটা নির্বাচন করতে পারবেন যে জান্নাতি যুবক কারা, জান্নাত পাইতে হলে কি কি করা লাগে। আল্লাহ তাআলা বলেন নম্বর 1 কালিমার শিকড়। দুনিয়ার জমিনে যেমন গাছের শিকড় না থাকলে এই গাছ টিকতে পারে? জোরে বলেন। শিকড় না থাকলে গাছ দাঁড়ানো থাকবে? গাছের বডিটা মজবুত না হয়ে আগা যদি বড় হয় গাছ টিকবে? ইলম শিখার জন্য আপনি মাদ্রাসায় যাবেন, মাদ্রাসায় যাওয়ার বয়স হারাইলে তাবলীগে যাবেন, তারপরে আপনি মারিফত হাসিল করবেন হক্কানি পীরের দরবারে যায়া। 2 নম্বরে হলো গাছের মূল বডি, ঈমানের মূল বডির নাম হলো ইখলাস। ইখলাস বানাবেন মসজিদের ইমাম সাহেবের কাছে যায়া। কথা বলেন ঠিক? কারণ দেখবেন 5000 টাকা বেতন দিন, ইলা কেমনে শান্তিতে থাকে। সন্ধ্যা হইবার আগে দেখা যায় তার রুমের ভিতরে সিকা, চিনেন সিকা, বাড়ি লয়ে দৌড়াদৌড়ি করে, এরপরও উনি খুব শান্তিতে আছে। আর আপনি 3 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমান, কিন্তু শান্তি কি জিনিস পাওয়া যায় না। এই জন্য ইখলাস বানাবেন। যদি বানাইতে পারেন আপনার ঈমানের গাছ মজবুত হবে। মজবুত হইলেই
আল্লাহ তাআলা বলেন বাকি দুই জিনিস আমি দান করব। সুবহানাল্লাহ। বাকি দুই জিনিস কে দান করবে? জোরে বলেন আল্লাহ। এর মধ্যে একটা হলো ঈমানের শাখা প্রশাখাগুলি আমি দান করব, তার ভিতরে আস্তে আস্তে ঢুকাইয়া দিব। 2 নম্বরে ফল দিব, দুনিয়ার জীবনে শান্তিময় জীবন, পরকালে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমাদের ঈমানের গাছের শিকড়টাকে তো আগে মজবুত করা লাগবে। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমা। নবী আপনি বলেন দেখো দেখো দেখো, তাকায়া দেখো। আল্লাহ তাআলা বলেন নবী বলেন তারা যেন তাকায়া দেখে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মালিককে বলেন, আরো জোরে বলেন। যারা জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নবী আপনি তাদেরকে দেখায়া দেন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটা মানুষ দুনিয়ার জমিনে বেঁচে থাকলেই আমি দুনিয়াটাকে সুন্দর করে সাজায় রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে আসহাবে কাহফের ব্যাখ্যা দিয়ে প্রথম নম্বরে আসহাবে কাহফের ব্যাখ্যা দিতে যাইয়া এই কথাটা বুঝাইতে চেষ্টা করলেন। সূরা কাহফের মধ্যে যেই মানুষগুলির গুণাগুণ বর্ণনা করা হয়েছে তারা ঈমান রক্ষার তাগিদে বাড়ি ছেড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর উম্মত একজন সুলতান ইবনুল আদেল, প্রসিদ্ধ একজন বুজুর্গ ব্যক্তি। ওনার বাড়ি হলো ইয়ামান দেশে। ইয়ামানের বাদশা অত্যন্ত খারাপ। বাদশার যন্ত্রণায় যখন লুকালই ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো, সুলতান ইবনুল আদেল বাড়িঘর ছেড়ে দিলেন। মাত্র 2টা নাবালিগ বাচ্চা, 5 থেকে 7 বছর বয়সের 2টা বাচ্চা এবং স্ত্রী নিয়ে ইয়ামানের সেই পাহাড়ের উপরে যেখানে কোনো মানুষ যায় না, লুকালই ছেড়ে দিয়ে ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেলেন। স্ত্রী নিয়ে থাকে, ঠান্ডা মাথায় সেখানে বসে বসে আল্লাহর জিকির করে, জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে খাবার গ্রহণ করে। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন হঠাৎ করে স্বামী স্ত্রী রাতের বেলায় ঘুমিয়ে আছেন। ঘুম ভাঙার পরে স্ত্রী বলে আমি তাকায়া দেখি আমার স্বামী আমার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে কান্দে। আমি জিজ্ঞেস করলাম স্বামী আমার আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণটা কি বলেন? সুলতান ইবনুল আদেল বলে স্ত্রী শোনো, আমি যখন রাতের বেলায় ঘুমিয়েছিলাম আমি ঘুমের ঘরে শুনতেছিলাম কে যেন আমাকে ডেকে ডেকে বলে আরে সুলতান দুনিয়ার জমিনে তুমি আসছো, তোমার তো অনেক দিন সময় হয়ে গেছে, তুমি কি কবরে যাইবা না? কবরে যাওয়ার ফিকির একটু করতে থাকো। সুলতান ইবনুল আদেল বলে স্ত্রী শোনো, আমার তো মনে হচ্ছে আমি দুনিয়া থেকে খুব শিগগির বিদায় গ্রহণ করব। স্ত্রী বুঝাইতেছেন স্বামীকে আপনার তো এখনো চুলদারি পাকে নাই, আপনার সন্তানগুলি বড় হয় নাই, আপনি কেন এত তাড়াতাড়ি মরে যাবেন? আপনি মরে গেলে আমাদের হালত কি হবে? সুলতান ইবনুল আদেল বলে স্ত্রী শোনো, তোমার আমার রিজিকের মালিক তো আমি না, কারণ তোমার আমার রিজিকের ব্যবস্থা কে করেন? জোরে বলেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহ, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। অপর আয়াতে যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন রব আমার কে? জোরে বলেন। এই কথা স্বীকার করার কারণে সুলতান ইবনুল আদেল লুকালই ছেড়ে দিলেন। স্ত্রী বলতেছে ঠিক আছে আপনি চলে গেলেন, আমাদের কোনো সমস্যা হবে না, কারণ রিজিকের জিম্মাদার আপনি নন, রিজিকের ব্যবস্থা তো করেন কে? আল্লাহ।
এই কথা বলার সঙ্গে সঙ্গে স্বামী এখন জিজ্ঞেস করে, আরে বিবি, আমি যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাই, তুমি আমার কাফন কি দিয়ে পড়াবে বলো? স্ত্রী জবাব দিচ্ছেন, স্বামী আমার তো পরনের একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই, আপনার তো একটা জুব্বা ছাড়া আর কোনো কাপড় নাই, আপনার জুব্বা দিয়ে আমি আপনাকে কাফন পরাইতে পারবো না, কারণ এই জুব্বা দিয়ে যদি কাফন পরাই তাহলে এই কাফন দিয়ে আপনার মাথা ঢাকলে পা ঢাকা যাবে না, কাজে আমি আমার পরনের যে কাপড়টা আছে লম্বা কাপড়, এই কাপড় দিয়ে আমি আপনার কাফন পরাবো। সুলতান ইবনুল আদেল বলে, বিবি আমার, আমি তোমার কাছ থেকে যতটুকুন পাওয়ার পেয়েছি, এখন তুমিও ঘুমাও আমিও ঘুমাই। হঠাৎ করে স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী, যেই পাহাড়ের ভিতরে আপনি আমি আর আমাদের দুইটা সন্তান ছাড়া কেউ থাকে না, আপনি মৃত্যুবরণ করলে এখানে আপনার জানাজা কে পড়বে, কার মাধ্যমে আপনার জানাজা হবে, এটা আপনি একটু বলে যান। স্বামী বলতেছে, আরে বিবি, সুলতান ইবনুল আদেল বলে, শোনো, আমি যদি রাতের বেলা ইন্তেকাল করি, আমার লাশটাকে তুমি রাতেই দাফন করে দিবে, দিন পর্যন্ত নিবে না। আবার যদি আমার দিনের বেলায় মরণ হয়, সন্ধ্যা পর্যন্ত আমাকে রাখবে না, দিনেই দাফন করে দিবে। ওসিয়ত করার আগেই উনি বলেছেন, আমার ইন্তেকাল হয়ে গেলে যখন জানাজা তুমি পড়াইবা, তুমি তো মহিলা মানুষ, তুমি জানাজা পড়াইতে পারবে না, এই জন্য তুমি আমার দুইটা মাসুম সন্তানকে পাহাড়ের উপর থেকে জমিনে নামায়া দিবে। ওখানে গেলে গিরিপথে মসজিদ আছে, মসজিদের ইমাম আছে, তাকে যায় আমার সালাম বইলা, এই কথা বললে ইমাম সাহেব আমাকে চিনবে, আমার জানাজা পড়ানোর জন্য আসবে। আমার ভাই এতটুকুন বলার পরে বলতেছে, স্বামী, যদি আপনি ভালো করে শুনে রাখেন, আমার সন্তানগুলিকে পাঠাইলাম, কোনো কারণে ইমাম সাহেব আসলো না, আপনার জানাজাটা কিভাবে হবে আপনি আমাকে বলেন। সুলতান ইবনুল আদেল বলতেছে, শোনো, সর্বশেষ যদি তুমি কোনো মানুষ না পাও, আমার যে মাসুম দুইটা সন্তান আছে, এই সন্তানগুলিকে নিয়ে তুমি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে যাবে, সেখানে যায় আমার সন্তানগুলির কচি কচি দুইটা হাত উপর দিকে উঠায়া দিবে, উপর দিকে উঠায়া বলবে, ইয়া রব, কদ মাতা সুলতান ইবনুল আদেল, ও আল্লাহ, তোমার সুলতান ইবনুল আদেল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, এখন তুমি জানাজার ব্যবস্থা করো। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, দুনিয়ার জমিনে যারা বলে রব আমার কে, জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন রব আমার আল্লাহ, তাদেরকে আল্লাহ কেমন ভাবে হিফাজত করে। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে সুলতান ইবনুল আদেল ঘুমায়া গেলেন। প্রতিদিন উনি তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম ভাঙেন, কিন্তু আজকে দেখা যায় তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, উঠে না। স্ত্রী জিজ্ঞেস করে, মনে মনে ভাবতেছে, আমি হয়তো আমার স্বামীকে জাগাবো কিনা, আবার সিদ্ধান্ত নিল না, যেহেতু রাত্রে ঘুম ভাঙছে, আমার সাথে কথা বলছে, আবার ঘুমাক অসুবিধা নাই, ফজরের আজান হইলে তো আমার স্বামীর ঘুম ভাঙবে। সুলতান ইবনুল আদেল ঘুমাইলেন, এদিক দিয়ে ফজরের নামাজের সময় চলে যায়, সুবহে সাদিকের সময় হয়ে যাওয়ার পরে স্ত্রী এখন স্বামীকে জাগানোর জন্য মুখের উপর থেকে কাপড় সরাইলেন। কাপড় সরাইয়া দেখে স্বামী তো আর দুনিয়াতে নাই, এখন সন্তানগুলিকে নিয়ে বসে বসে কাঁদে। হঠাৎ করে মনে হলো, আমার স্বামীর ওসিয়ত ছিল, যদি দিনের বেলা মারা যায়, রাত্র হওয়ার আগেই যেন দাফন করে নেই, তাকে তো গোসল করানো দরকার, জানাজা পড়ানো দরকার, দাফনের ব্যবস্থা করাও দরকার। এই দরকার চিন্তা করে সন্তানগুলিকে পাহাড়ের উপর থেকে জমিনের দিকে পাঠাইলেন। স্ত্রী স্বামীকে গোসল করাইলেন, গোসল করাইয়া নিজের জুব্বাটা দিয়ে স্বামীকে দাফন করবেন, এই চিন্তা করে মাথাটা ডেকে রাখলেন। সন্তানগুলি কচি কচি পা দিয়ে যখন জমিনে যাইতে লাগলেন,
ইমাম সাহেবের কাছ পর্যন্ত পৌঁছাইতে তাদের মাগরিবের সময় হয়ে যায়। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, যখন মাগরিবের সময় হয়ে গেল, ইমাম সাহেব বলে, বাবা, তোমার বাবার জানাজা পড়াইতে যদি আমি সেই পাহাড়ের উপরে যাই, যাওয়ার আশাই তো আমার ফজর হয়ে যাবে, কাজে আমি এখন যাব না। তোমার মাকে যায় বলবে তোমার বাবার লাশটা যেন তারাই সেখানে সুন্দর করে রাখে, রাতের বেলায় পাহারা দেয়, আমি সকালবেলা লোকজন নিয়ে আসবো, জানাজা পড়াবো। সন্তানগুলি যখন মায়ের কাছে ফেরত গিয়া বললেন, মা, ইমাম সাহেব তো আসতে রাজি হলো না, রাতের কারণে উনি আসবে না। স্ত্রী বলে, তোমার বাবার 2 নম্বরের ওসিয়ত ছিল, চলো। পাহাড়ের চূড়ায় চলে গেলেন, আসমানের দিকে কচি কচি 2টা হাত উঠায়া দিলেন। হাত উঠায়া যখন বলে, ইয়া রব, কদ মাতা সুলতান ইবনুল আদিল, ও আমার ভাই, যাদের মা বাবা নাই, চিন্তা করে দেখো, আজকে তুমি যখন হাত উঠাও, মায়ের ছবিটা চোখের সামনে ভাসে। বাচ্চাগুলি যখন হাত 2টা উপরে দিয়ে চোখের পানিগুলি ছেড়ে দেয়, আল্লাহর আরশ বরদাস্ত করে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাঠায়া দিলেন, ফেরেশতার মাধ্যমে সংবাদ পৌঁছাইলেন, যাও জামানার সবচেয়ে বড় বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে খবর নিয়ে যাও। জুনায়েদ বাগদাদী 12 জন সাথী নিয়ে রওনা করলেন, দাওয়াত ও তাবলীগের কাজে যাবেন। দিনের কাজে যখন রওনা করলেন, খবর গেল সুদূর ইয়ামানে পাহাড়ের উপরে যায় আল্লাহর এক ওলির জানাজা পড়াইতে হবে। জুনায়েদ বাগদাদী বলে, আমি যেখানে আছি বাগদাদ শহর, আমার জায়গা থেকে তো ইয়ামান 250 মাইল দূরে, আমি ওখানে যদি যাইতে চাই আমার তো সময় লাগবে মিনিমাম 6 মাস। আমি কিভাবে যাব? আমি তো যাইতে প্রস্তুত আছি, আমার যাওয়ার ব্যবস্থা করো। আল্লাহ তাআলার কাছে খবর নেওয়া হলো, কিভাবে তাকে পৌঁছানো যায়। মোহতারাম ভাই, জন্য আপনি মনে রাখেন, একজন মুমিনের দাম এত বেশি কেন? ঈমান যারা হিফাজত করতে চায়, তাদেরকে আল্লাহ কেমন ভাবে হিফাজত করেন। মোহতারাম ভাই, আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই পরিস্থিতিতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে জানায়া দেওয়া হলো, তুমি এখানে সিজদা করো, জমিনে সিজদা করে তুমি যখন বলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এইভাবে 3 বার সিজদা যখন করলেন, আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি অনুভব করলেন, আমি যখন সিজদায় পড়লাম, মনে হয়েছে আমার মাথার উপরে কতগুলি ধুলাবালি পড়তেছে। এদিক দিয়ে সুলতান ইবনুল আদিলের লাশটা যেই জমিনে রাখা হয়, ওই জমিনের নিচ থেকে কতগুলি মাটি উঠাইয়া যিনি খবর দিতে আসলেন, উনি মাটিগুলি আইনা যখন ছিটাইয়া দিলেন, আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি যখন মাথা উঠাইলাম সিজদা শেষ করে, আমি তাকায়া দেখি ইয়ামানের সেই পাহাড়ের সামনে আমি আমার 12 জন সাথীকে নিয়ে দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে ধীরে ধীরে জুনায়েদ বাগদাদী বলেন, আমি পাহাড়ের দিকে যাচ্ছি, যতটুকুন সামনে যাই খালি আলো দেখতে পাই। আলো দেখতে দেখতে আমি যখন লাশের পাশে গেলাম, আমার মনে হয়েছে পূর্ণিমার চাঁদের রাত্রিতে যেমন আলো থাকে, এমন ভাবে আলোর ভিতরে আমি যখন লাশটাকে দেখতে পাইলাম, লাশের পাশে দেখলাম একজন মহিলা ঘুমটা দিয়ে বসে বসে কাঁদে। আমি বললাম, মা, তুমি কাঁদো কেন? তোমাদের কি কোনো ঘর নাই? সে বলতেছে, আমাদের কোনো ঘর নাই, আমি গুহায় থাকি, আমি সুলতান ইবনুল আদিলের স্ত্রী। এই কথা বলার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদী বলেন, মা, তোমার স্বামীর জানাজা পড়ানোর জন্য তো আমাকে আনা হয়েছে, তোমার চিন্তা করার দরকার নাই, তুমি গুহার ভিতরে চলে যাও। গুহার ভিতরে যখন চলে গেলেন, সুলতান ইবনুল আদিলের জানাজা পড়ানোর জন্য জুনায়েদ বাগদাদী আসলেন। সেখানে আয়েশা উনি যখন দেখে এত বড় আল্লাহর ওয়ালি, যার জানাজা পড়ানোর জন্য আমি আসলাম,
আসলাম সুদূর 250 মাইল দূর থেকে উনার দাফন করার জন্য পরনে কোনো কাপড় নাই, একটা জুব্বা লাগানো আছে। জুনায়েদ বাগদাদি বলেন আমার মাথার পাগড়িটা খুলে আমি তাকে ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। আমি আমার পাগড়িটা যখন দিয়ে দিলাম, আমার সাথীরা বলে আপনি একা দিবেন কেন, আমাদের পাগড়িটাও আমরা দিয়ে দিলাম। এই পাগড়ি দিয়ে যখন জানাজা পড়াবেন, লাশটাকে যখন সুন্দর করে কাফন পরাইলেন, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হাত উঠাইলেন জানাজার নামাজ পড়ানোর জন্য। আল্লাহু আকবার বলবে এই কথা বলে যখন হাত দুইটা উপরে উঠাইলেন, জবানটা যখন খুললেন আওয়াজ দিবেন, এমন সময় তাকায় দেখি কে যেন সামনে দাঁড়ায়া জুনায়েদ বাগদাদির মুখের মধ্যে চাপ দিয়া বলে, ইয়া জুনায়েদ উসকুত, তুমি চুপ করো। চুপ করাইয়া বলতেছে আমার হাতে দেখো কালো একটা ব্যাগ আছে, ব্যাগটাকে খুলো। খোলার পরে তাকায় দেখো জান্নাত থেকে ওনার বডিটা মাইপা মাইপা আমি 3টা কাপড় নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড় খুলে দিলেন, এখন নতুন করে জান্নাতের পোশাক পরাইলেন। ও ভাই, ঈমানের কত মূল্য তুমি দেখো। ঈমান থাকার কারণে এত সুন্দর কাপড় পরাইলেন। এখন বলতেছে জানাজা তুমি পড়াইতে পারবে না, জানাজা আমি পড়াবো। জুনায়েদ বাগদাদি বলেন জানাজা তো আপনিই পড়াবেন, কারণ আপনি তো আমার চেয়ে দামি। আমি 250 মাইল দূর থেকে আসছি সিজদা দিয়ে, আর আপনি চট করে আমার সামনে আইসা দাঁড়ায়া গেছেন। কোনো অসুবিধা নাই, জানাজা পড়ান। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, জানাজার নামাজে দাঁড়াইয়া উনি যখন আল্লাহু আকবার বলে আওয়াজ দিছে, জুনায়েদ বাগদাদি বলেন আমার কাছে মনে হয়েছে 15 থেকে 18 কিলোমিটার দূর পর্যন্ত আওয়াজ পৌঁছাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজা পড়ায় আমাকে বলতেছে, জুনায়েদ এই যে ব্যাগটা দেখো, এই ব্যাগটা নিয়ে তুমি সুলতান ইবনুল আদেলের স্ত্রীর কাছে পৌঁছাইবা, কারণ এই ব্যাগের ভিতরে আল্লাহ জান্নাতের 1200 দিনার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওদের সন্তানগুলির জন্য আপনি জানায়া দিবা, সুলতান ইবনুল আদেলের স্ত্রীর যদি কিয়ামত পর্যন্ত হায়াত হয়, কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকে, কিন্তু কিয়ামত একদিন এসে যাবে, তাদের সমস্ত কিছু মরে যাবে, কিন্তু এই বিসমিল্লাহ বলে ব্যাগের ভিতর থেকে খাবার বের করলে, এই দিনারগুলি বের করলে কোনোদিন দিনার শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বলেন পরে আগে আপনি আমার 2টা প্রশ্নের জবাব দিবেন। 1 নম্বরের প্রশ্ন হলো, মানুষ নামাজ পড়লাম, 12 জন মুসল্লি, 1 জন ইমাম ছিলাম, আপনি আয়েশা হইলেন 14 জন, কারণ 13 জন মুসল্লি আর আপনি 1 জন ইমাম। 14 জনের সামনে তো এত জোরে আওয়াজ দিতে হয় না, আপনি এত জোরে আওয়াজ মারলেন কেন? লোকটা বলতেছে, আরে জুনায়েদ দোয়া করি আল্লাহ যেন তোমার অন্তর চক্ষু খুলে দেয়। জুনায়েদ বাগদাদি বলেন আমিন। কিন্তু এখন কথা হলো আপনি বলেন কেন এত জোরে আওয়াজ দিলেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে, আমি এই জন্য আওয়াজ দিছি, তুমি তো দেখতেছো এখানে 12 জন মানুষ আর 13 জন মানুষ নামাজ আদায় করেছো, কিন্তু আমি আমার জবান দিয়ে দেখতেছি 12.5 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে। এইগুলি মানুষ না, আসমান থেকে রহমতের ফেরেশতা এসে নামাজে শরীক হয়েছে। এখন 2 নম্বরে জুনায়েদ বাগদাদি বলেন আপনি কে? আপনি এত পাওয়ারফুল। লোকটা বলেন আমি কোনো মানুষ না, আমার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বলেন আপনি কি মুসা নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন? জবাব দেন, আমি মুসার সাথে সাক্ষাৎ শুধু করি নাই, কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী রাসূলের কাছে এই পর্যন্ত দুনিয়ার জমিনে যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেকজন নবী রাসূলের সাথে আমার 1-2 বার করে সাক্ষাৎ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, মূল কথাই যাই, আপনি যদি আপনার ঈমান হিফাজত করেন, যে ঈমান হিফাজত করার কারণে হযরত খিজির জানাজার নামাজের ইমাম হয়, সাধারণ কথা। জোরে বলেন। জুনায়েদ বাগদাদির মাথার পাগড়ি যার কাফন হয়, সাধারণ কথা। আপনার আমার জানাজার ভিতরে তো মানুষ হয় না, জানাজার সিস্টেম দেখলেই বোঝা যায় লোকটা কেমন। যদি উনি সরকারি লোক হয়, জানাজার নামাজে যারা যায় একজনের মাথায়ও টুপি থাকে না, কথা বলেন ঠিক? প্যান্ট শার্ট পরানো থাকে, কারণ বৈশা প্রস্রাব করার সুযোগও তাদের থাকে না।
টুপি মাথায় দিবে দূরের কথা, পকেট থেকে একটা গামছা বের করে মাথায় বাঁধে। কথা বলেন ঠিক? অপরদিকে যদি আপনাদের এই অঞ্চলের কোন ইমাম, কোন মাদ্রাসার মুতামিম, কোন আল্লাহওয়ালা বুজুর্গ মারা যায়, ওনার জানাজায় আপনি গেলে দেখবেন সেখানে টুপি ছাড়া মানুষ নাই। কথা বলেন ঠিক? প্রতিজনের চেহারার মধ্যে দেখবেন কান্নার একটা চাপ আছে। কেননা কারণ এই মানুষটা ছিলেন কাকে রাজি খুশি করার জন্য জীবন কাটাইছেন বলেন? জোরে বলেন। এই জন্য মুহতারাম ভাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমায় এত সুন্দর করে ঘটনাটা কেন লিপিবদ্ধ করেছেন? কেন কোরআনের ভিতরে ওই যুবকগুলির কথা আল্লাহ কেন বলেছেন? কারণ যুবকগুলি শুধু ঈমান হিফাজত করতে চেয়েছেন। কথা বলেন ঠিক? নাকি মাল হিফাজত করতে চাইছেন? সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কি হিফাজত করতে চাইছেন? শুধু ঈমান। এই জন্য ঈমানওয়ালার দাম কম না বেশি? জোরে বলেন। আমার ভাই, এখন আসুন যে ঈমান যদি যারা হিফাজত করেছেন তাদের যে এত মূল্য, এই সূরাটা আল্লাহ তাআলা কখন নাজিল করলেন, কেন করলেন, ওদিক দিয়ে যদি আমি যাইতে চাই অনেক লম্বা কথা হয়ে যাবে। এই জন্য সার সংক্ষেপে ঘটনাটা বোঝার আগে আমাদের বুঝতে হবে সূরাটা নাজিলের প্রেক্ষাপট, তারপরে এই সূরার ভিতরে আল্লাহ কয়েকটা উপদেশ দিয়েছেন। কেন? কারণ ঘটনা তো অতীতের, বহু আগে, নবীজি দুনিয়াতে আগমন করার আরো বহু আগের ইতিহাস। কথা বলেন ঠিক? কারণ তারা তো শুধু ঘুমাইছেন এই 300 বছর। ঘুমাইছেন কয় বছর? 300 বছর কি 3 দিনের মতো? হ্যাঁ? কেন আল্লাহ আনলেন? তাফসীর মারিফুল কোরআনের মধ্যে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি এই সূরাটা শুক্রবার দিন তিলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন আল্লাহ তাআলা জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত তার বডিটার মধ্যে একটা নূর চমকাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় পাওয়া যায় এক জুমায় তিলাওয়াত করলে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। দামি না কম দামি? দামি। জোরে বলেন। দামি। তো সূরা কাহফ কেন নাজিল হয়েছে তার বর্ণনায় পাওয়া যায়, নবীজি যখন ঈমানের দাওয়াত দেন, মূল কথাটা হলো ঈমান নিয়ে। তো ঈমানের দাওয়াত যখন দিতে লাগলেন, মক্কার মুশরিকেরা ওরা খুব চিন্তিত যে মুহাম্মদ তার কাছে গেলেই মানুষ এত সুন্দর করে তার ধর্ম গ্রহণ করে ফেলে, তার কাছে গেলেই এত সুন্দর করে মানুষ নিজের ধর্ম ত্যাগ কইরা তার দলমতে গ্রহণ করে ফেলে। ওনার কাছ থেকে তো মানুষকে দূরে সরাইতে হবে। আর দূরে সরাইমই কেমনে? কারণ যদি তার পরিস্থিতি গুড়াটা খুব মজবুত থাকে। কথা বলেন ঠিক? কোন লোক যদি এমপির সাথে সম্পর্ক থাকে তার সাথে মাইর কইরা পারা যায়? আপনি 1 লাখ টাকা দিবেন আর উনি খালি ভিজিটিং কার্ডটা পাঠাইবো জজের কাছে। কথা বলেন ঠিক? সমান। আপনি 10 লাখ টাকা খরচ করছেন, উনি এমপি সাহেবের কাছে খালি একটা ফোন মেরা দিবে, সব সমান। তো এই জন্যে এখন ওরা পরীক্ষা করতে চাইলেন যে মুহাম্মদ আসলেই কি, একটু পরীক্ষা করা দরকার। পরীক্ষা করার জন্য নজর ইবনে হারেস, সে ছিল প্রসিদ্ধ একজন ব্যবসায়ী, বিভিন্ন জায়গায় সে যাইতেন ব্যবসা বাণিজ্যর কাজে। তাকে প্রদান করে আরো 3 জন সফর সঙ্গী দিয়ে একটা প্রতিনিধি দল পাঠাইলেন যে তদানীন্তন সময়ের তাওরাতের সবচেয়ে বড় আলিম যে ওর কাছে পাঠাইলেন, যায় জিজ্ঞেস করো যে মুহাম্মদ আসলে কি, তার কিতাবে মুহাম্মদ সম্পর্কে কি বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে নবীজি সম্পর্কে কি ভিন্ন কোনো কথা বলেছেন? যত কিতাব আছে সব কিতাবেই তো, এই যে হিন্দুদের কিতাবে তো আমাদের নবীজির কথা আছে। গীতাতে বলেন, রামায়ণে বলেন, তাওরাতে বলেন, ইনজিলে বলেন, যত রকমের কিতাবই বলেন, সব কিতাবে আমাদের নবীজির কথা ছিল।
কেমন ছিল এই ব্যাপারে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ব্যাখ্যায় যাব না। ছিল যে এটা 100% শিওর, এটাই মেনে নিতে হবে। লোক পাঠাইলেন, ওই পাদ্রী তাদেরকে বলে দিলেন তোমরা একটা মাপকাঠি নিয়ে যাও, তাকে পরীক্ষা করবে যে সে আসলেই নবী কিনা, একটু পরীক্ষা করে দেখো। তো পরীক্ষাটা কি দিল? ওরে যায় জিজ্ঞেস করবা ওই লোকের কথা যে যারা দেশ ছাড়ছিল, বাকিটা বলে নাই। বলতেছে যে ওই যুবকগুলির কথা জিজ্ঞেস করবা যে যারা দেশ ছাড়ছিল, আর কেন ছাড়ছিল এই কথাটার কয় না। কারণ ওরা তো ছাড়ছিল ইমানের তাকিদে, কথা বলেন ঠিক? কিন্তু ইমানের কথা আর বলে না। ইমানের কথা বললে তো চুলকানি শুরু হয়, এটা আর বলে না। বলতেছে ওই যুবকগুলির কথা জিগাইবা। 2 নম্বরে জিগাইবা ওই বাদশার কথা। 3 নম্বরে জিগাইবা মানুষের ভিতরে যে রূহ থাকে, রূহ কি জিনিস। এই 3টা প্রশ্ন ওকে জিজ্ঞেস করে আসবে। কয়টা প্রশ্ন জিগাইতে কইছে? জোরে বলেন। 3টা। সে যদি সুন্দর করে জবাব দিতে পারে, বুঝবা যে আসলেই নবী। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি জবাব দিতে পারবেন কিনা? আল্লাহর নবীকে কে জানাইছেন? নাকি নবী গায়েব জানতো? আপনাদের দেশে কি ইতান লোক আছে যারা কোন নবী গায়েব জানে? আছে? এই ভাইরাস কি পবিত্র ভূমি সিলেটেও চলে আসছে? আমার ভাই নজর ইবনে হারেস যে বলতেছে এখন নিয়ে আসছে মুহাম্মদকে, এখন ধরার সুযোগ হইছে। কি সুযোগ হইছে? এখন যায় জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করবা? এই কথাগুলি জিজ্ঞাসা। নবীজিকে যায় যখন জিজ্ঞেস করলো, বিশ্ব নবী জবাব দিলেন আগামীকাল বলবো আইসো। নবীজির ইচ্ছা ছিল আমার কাছে তো দৈনন্দিনই আসমান থেকে জিবরাইল আসেন, কথা বলেন ঠিক? জিবরাইল আসে কিনা? নবীজির কাছে আসতেন কিনা? আল্লাহর নবীর ইচ্ছা ছিল যে জিবরাইল তো আমার কাছে প্রতিদিনই আসে, তো অসুবিধা কি? বললেন আগামীকাল বলবো। কিন্তু আগামীকাল যে বলবে, আগামীকাল কি নবীজি বলতে পারবে নাকি আল্লাহ যোগ্যতা দিলে বলতে পারবেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া وهو بالأفق الأعلى ثم دنا فتدلى। নবীজি তো নিজের থেকে অথবা হাওয়ার থেকে কোনো কথা বলতেন? কে বলাইতেন? আল্লাহ। নবীজি যখন বললেন আগামীকাল বলবো, আগামীকাল তো আর আগামীকাল হয় না, জিবরাইল আর আসে না। এখন লোকজন সমালোচনা শুরু করে দিল, শুনছো মুহাম্মদের কাছে যে আসমান থেকে কে না কে আইতো দাবি করতো, ইরা তো মুহাম্মদ রে ভুলে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরার জোয়া অধিতারে না, আর উনি তো আইও না। এখন ব্যাপারটা কি? নবীজিও তো চিন্তিত। 1 দিন 2 দিন 3 দিন করে করে প্রতিদিনে ওরা এসে খালি উস্কানি দেয়। ওই দেখেন না আমরা সমাজে কিছু মানুষ থেকে যদি আপনি দাঁড় টাকা নেন, আপনারা কি বলেন? দাঁড়ি বলেন। দাঁড় নেন অথবা ঋণ নেন অথবা কর্জ নেন, যে কোনো ভাবে নেন, দেখবেন ফাওনাদার আপনার বাজারও লাখ ফেলি জিগেব, কেউ মনে আছিনি? বুঝেন না? আপনাদের স্মরণ করায়। আপনি তো বলছেন 3 মাস পরে, 3 মাস পরে তো দিবেনি, এরপর ও যখন আপনারা দেখবো তখনই কিন্তু এই কথাটা স্মরণ করায়। যখন দেখছে যে নবীজি বলতে পারে নাই, এখন খালি উস্কানি দিয়ে দিয়ে বলে কি বলছিল না বলবা, 2 নম্বরই কদিন হয়েছে শিখছ, মানে উল্টা পাল্টা যা আছে বলা শুরু করলো। নবীও তো চিন্তিত, জিবরাইল কেন আসে না, কেন জিবরাইল আসতেছে না? 15 দিন পরে জিবরাইল আসলেন, আয়েশা নবীজির সামনে দাঁড়ায়া সালাম দিলেন। আগে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিয়ে বলতেছে, নবী আপনি যে বললেন আপনি বলবেন, আপনি কোনো কিছু বলতে পারবেন? জোরে বলেন, নবীজি বলতে পারে? আয়েশা বলতেছে, হুজুর আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই।
আইয়াশা আল্লাহ। আপনি তো ইনশাআল্লাহ বলেন না, আগামী দিনের কোনো কিছু বললে তো আপনি ইনশাআল্লাহ বলবেন, কারণ যোগ্যতা কে দিবেন আপনাকে? জোরে বলেন আল্লাহ। এখন ধারাবাহিকভাবে সুন্দর করে ওই যুবকগুলির কথাও আল্লাহ শুনাইলেন, তারপর জুলকারনাইন বাদশার ইতিহাসও শুনাইলেন, তারপরে আল্লাহ তাআলা রূহ সম্পর্কে তার আগের সূরা বনি ইসরাইলে কিছু জবাব দিয়ে দিলেন। নবীজি যখন শুনতে পাইলেন, এখন তো আনন্দে আতফুল্ল হয়, নবী সুন্দর করে মানুষদেরকে শোনাইতে লাগলেন। এখন মুশরিকদের উপরে মাথায় বাড়ি পড়ছে যে এখন তো আর বাঁচা সম্ভব না, কেননা মুহাম্মদ তো এখন সবকিছু জাইনা পালাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তার যা বলতেছে সবই তো সত্য দেখা যায়, মুহাম্মদ যা যা বলে সবই তো বাস্তব। এখন আসলে আমরা মূল কথায় যেই জিনিসটা আমরা বুঝতে চাইলাম যে ঈমান তাগিদের কারণে, ঈমান হিফাজতের কারণে যারা লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে গেলেন, পাহাড়ের গুহায়, ওরা যখন রওনা করছে তাদের সাথে একটা কুকুরও তো ছিল। কি ছিল? কুকুরের ব্যাপারে তাফসীরের কিতাবে আসছে। সূরা কাহফের 11 নম্বর আয়াতের দিকে গেলে দেখা যায় কুকুরটাকে আল্লাহ তাআলা এমন ভাবে রাখছেন, এমন ভাবে বসে একটা পজিশন ঠিক করে বসে আছে, যেই পজিশনের অবস্থায় বোঝা যায় যে এখনো জিন্দা আছে এবং বসে আছে, খুব ভাব লয়ে আছে, মানে তাকে দেখলেই ভয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। কুকুরটা কি আসলেই জিন্দা ছিল? শেষ, বহু আগেই শেষ। মানুষগুলি যখন ঘুমাইছে, এই ঘুমের ভিতরে তাদের ঘুমটা এমন ছিল, একদিকে পড়ে থাকলে তো মাটি তাদেরকে খেয়ে ফেলতো। আল্লাহ তাআলা ঘুমের মধ্যেই তাদেরকে বিভিন্ন দিকে ফিরাইতেন, ঘুমের মধ্যেই বিভিন্ন দিকে করট ফেরার সুযোগ করে দিতেন। তারপরে সূর্যটাকে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন তাদের গুহার ভিতরে ঢুকবা না, দূর থেকে হালকা করে আলো দিবা, কারণ গুহার ভিতরে ঢুকলে তো শুটকি হয়ে যাবে। কথা বলেন ঠিক? রৌদ্র লাগলে বেশিক্ষণ রৌদ্রে থাকা যায়? আপনি মাছ একটা রৌদ্রে দিলে থাকবে? জোরে বলেন। এই জন্য আমার ভাই, মানুষগুলি ঈমান, মূল কথাটাই আমরা যাই যে এদের সম্মান এত বেশি কেন কোরআনের ভিতরে আসছে? আসার কারণ হলো তারা ঈমান বাঁচানোর তাগিদে যা কিছু করছে। তো আজকেও যদি আমাদের ঈমানের সম্পদটা আমাদের ভিতরে থাকে, হিফাজত কে করবেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ঈমানওয়ালাদের হিফাজত কে করেন? আল্লাহ। ঈমান ছাড়া কোনো মানুষের মূল্য আছে? আপনি কি এমনিতেই দামি? একটা মানুষ পৃথিবীর থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গেই তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন গোটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মেহমান তাকে বানিয়ে দিবেন। কেন? শুধু ঈমান। শুধু ঈমান যদি থাকে আপনি এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত পাইবেন। আর যদি ইবাদত থাকে তাহলে তো এর চেয়ে বড়টা পাইবেন। ওই যে হাফিজে কোরআনের ব্যাপারে আসছে না, 6666 তালা পর্যন্ত পাবে। আপনার কোরআনের যতটা আয়াত আছে আপনার ভিতরে, আপনি তত তালা জান্নাত পাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে যুবকদেরকে আমি এখানে একটা অনুরোধ করব এই জায়গা থেকে, যে ঈমান হিফাজতের কারণে যদি তাদের দাম এত বেশি হয়, তুমি যদি ঈমানওয়ালা হতে পারো, ঈমান সংরক্ষণ করতে পারো, আল্লাহ তাআলা তো তোমাকে এর চেয়ে আরো বেশি দামি বানাবেন, কেননা তুমি আখিরি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আখিরি নবীর উম্মত দামি না? সব নবীর উম্মতের চেয়ে দাম বেশি না? আমি ঢাকা থেকে জুমা পড়ায়া চিটং গেছি ফ্লাইটে, বয়ান শেষ করে পটিয়ার থেকে রাতের বেলায় আমি নাইটে চড়ে ঢাকায় ফিরব। গাড়িতে বসে আমি পান খাইতেছি। তা আপনাদের সিলেটের মানুষ তো খুব পান খান, পান খান না নি? পান খাইলে পানের একটা সেন্ট বের হয়। গাড়ির ভিতরে এসি ছাড়া পুরা গাড়িটার ভিতরে একটা গ্রাম ছড়ে গেছে। লোক এসে আমার জিগাইতেছে, রাত 3টার সময় আপনি এইভাবে ছাগলের মতো বয়ে বয়ে পান চাবাইতেছেন। আমার উঠে গেছে রাগ। তো রাগ ওঠার পরে আমি কইলাম, ভাই আমি ছাগল হই পাগল হই, মুখটা যেহেতু আমার, রাত 3টা হোক 2টা হোক, আমার তো আর ভাড়া দেওয়ার লাগে না। তা আমার মুখ দিয়ে আমি চাবাইছি, আপনার সমস্যা কই? আমার সমস্যা না, আমরা ফির সাহেবের সমস্যা হয়েছে। আমি বললাম আচ্ছা, তা আপনার ফিরের সমস্যা হইলে আপনার ফির খেটা কইলার চিনেন না? নিলা তো এমুক ফিরের খলিফা, এমুক ফির জাদা।
আমি এইভাবে পাঞ্জাবির বুতামগুলি খুইলা কালারটা ধরে বললাম, আমারে চিনো? কত আপনি আবার কোন পীরের খলিফা? আমি কইলাম, বেটা আমি পীরজাদা না, আমি নবীজাদা। নবীজাদা খারাপ কইছি? নবী তো কইছে আমি নবীর ওয়ারিস। তো বাবার ওয়ারিস তো সন্তানে পায়, কথা বলেন ঠিক? তো উলামায়ে কিরাম যদি নবীজাদা না হয় তো নবীজাদা কে হবে বলেন? আমি বললাম আমি নবীজাদা, তোর পীরজাদার কোনো ভ্যালু আছে আমার কাছে? বলার সাথে সাথে এখন দেখি চুপ, আর আওয়াজ বাইরো না। এখন নামবো আইসা আমি জিজ্ঞেস করছি নামবেন কোথায়? কমলাপুরে নামবো। এখন দেখি আর কমলাপুর যায় নাই, কোন রকম রাত 3টা 3:30টার দিকে কাশপুর ব্রিজের কাছে আইসে নেমে গেছে। সব জাদা টাদা এখানেই শেষ। তা আপনি তো আশিকে রাসূল, আখিরি নবীর উম্মত। এই যুবক তুমি ভালো করে শুনে রাখো, যদি তুমি ঈমানকে সংরক্ষণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা আসহাবে কাফের লোকগুলিকে যেইভাবে গুহার ভিতরে হিফাজত করেছেন, তোমাকেও তো এই দুনিয়াতে সবচেয়ে বেশি দামি বানায়া পরকালে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক? এই জন্য মুহতারাম ভাই, ঈমান সবচেয়ে দামি জিনিস। ঈমান সংরক্ষণ আমরাই করব, ঈমান হিফাজতের দায়িত্ব আমরাই গ্রহণ করব। যদি আপনি গ্রহণ করতে চান, শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন, ঈমান হলো একটা পবিত্র গাছের নাম। একটা পবিত্র গাছের সাথে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে বলেন, 1 নম্বরে ঈমানের শিকড় লাগে। ঈমানের কি লাগে? শিকড়ের নাম ইলম এবং মারিফত। শিকড়ের নাম কি? কথা বলেন না কেন? ইলম এবং মারিফত। 2 নম্বরে হলো, মনে নাই, গাছের মূল কাণ্ড। 2 নম্বরে ঈমানের মূল কাণ্ডের নাম হলো ইখলাস। কথা বলেন কি? মুখস্থ করেন না কেন? তো মানবেন কিভাবে? ঈমান বানাবো আমি, ঈমানের শিকড় বানাবো আমি। ঈমানের কি বানাবো? শিকড়। শিকড়ের পরে মূল কাণ্ড। এই 2 জিনিস যখন আমরা সংরক্ষণ করব, 3 নম্বরে শাখা প্রশাখা যা আছে সবগুলি আল্লাহ তাআলা আমার ভিতরে অটোমেটিক ঢুকায়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো ফল ফলাদি। ফল হলো 4 নম্বরে। এই ফল ফলাদি কি? দুনিয়াতে শান্তিময় জীবন, পরকালে বিনা হিসাবে জান্নাত। হিসাব নিলে আপনি জান্নাতে যাইতে পারবেন? এই জন্য ঈমান সংরক্ষণ করার জন্য দুনিয়ার জীবনে যারা যুবক আছো তাদেরকে আমি একটা অনুরোধ করে যাই, পাত্রী নির্বাচন করার সময় তুমি নেককার একজন স্ত্রী নির্বাচন করবা। যদি করতে পারো তাহলে তোমার ঈমান সুন্দর করে তুমি হিফাজত করতে পারবা। কারণ স্ত্রী গুণে এই সমাজে যুবকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কথা বলেন ঠিক? আমাদের কাছে দৈনন্দিনের নালিশ আসে। শেষ কথাটা আমি এটাই বুঝাইতে চেষ্টা করলাম, যদি তোমার স্ত্রী ভালো থাকে তোমার ঈমান সংরক্ষণ হবে। ঈমান যদি সংরক্ষণ হয় তাহলে আসহাবে কাহফের গুহার যুবকদেরকে আল্লাহ যেইভাবে হিফাজত করেছেন তোমাকেও এইভাবে করবেন। মোহতারাম ভাই, এক সাহাবী নবীজির সামনে বসা, আল্লাহর রাসূল ওয়াজ করতেছেন। হঠাৎ করে একজন লোক আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে যে দেখতেছেন আমার মেয়ে, সে বিবাহ বসতে রাজি হয় না। তো রাজি না হইলে আমার সমস্যাটা কি জানেন? আমি গরিব মানুষ, আমি তার ভরণ পোষণ দিতে কষ্ট হয়, আপনি একটু ওয়াজ করে দেন সে যেন বিবাহ বসতে রাজি হয়। মেয়েটা চট করে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে বসতে রাজি আছি, তবে 3 শর্ত লাগবে। কয় শর্ত লাগবে? জোরে বলেন। 3 শর্ত। 1 নম্বরে এমন লোক আমার লাগবে যিনি সারাদিন ভর রোজা রাখে 12 মাস। 2 নম্বরে সারা রাত ভর নফল ইবাদত করে। 3 নম্বরে প্রতিদিন 1 খতম কোরআন পড়া ঘুমায়। নবীজি বলেন, ইজাত কাম যে বেটা করে এই বেটা জীবনও বিয়া করতো না। জিলা 12 মাস রোজা রাখে এলা বিয়া করে, দরকার হইব বিয়া করার। কথাটা বলার সঙ্গে সঙ্গেই পিছন থেকে কালো একটা বেটা চট করে দাঁড়ায়, হুজুর 3 গুণ আমার কাছে আছে, খালি বিয়া ফরাইয়া দেলেন। আসতে বলেন, সওয়াব হওয়ার সম্ভাবনা আছে। এই মেয়ে আপনাদের কপাল কত ভালো। আল্লামা শেখ জিয়াউদ্দিন বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর চলে আসতেন। হুজুরের পাওয়াটা কি সাধারণ ব্যাপার মনে করছেন? বয়ে বয়ে উঙ্গাইতে আছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইতান্নি সিলেটের আওয়াজ সাবক কল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দেওয়ান যাইব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পরবর্তী হুজুরকে নিয়ে আসেন, আমি ছেড়ে দেব 5 মিনিট।
হুজুরকে নিয়ে আসেন। আমার ভাই যেই কথাটা বলতেছিলাম, লোকটা দাঁড়াইলেন, নবীজি বিবাহ পড়াইয়া দিলেন, বাসায় গেলেন, যাওয়ার পরে খাবার দাবার খাইয়া আল্লাহর নবীর সাহাবী সুন্দর করে ঘুমিয়ে গেলেন। স্ত্রী চিন্তা করে আজকে যেহেতু বিবাহের দিন গেছে, সারাদিন পেরেশানি করছে, বাস ঘুমাইছে, যেহেতু অসুবিধা নাই, আজকে না হয় সারা রাত নফল নামাজ নাই পড়লো, আগামীকাল থেকে তো রোজাও রাখবে, নফল নামাজও পড়বে। ভোর রাত্রে দেখে যে সেহরি খাইতে আর উঠে নাই, সকালে উঠটা খানা খাইছে, খায়া কাজ কামে গেছে, আবার আইছে, আবার খাইছে, এইভাবে সারাদিন 5 বার খাইছে। খাওয়ার পরে মহিলা তো খুব খেপতে আছে, কিতা জামাই আমারে দিল, ও তো ফল্লা দিন ওই ফেল কইলো 12 মাস রোজা রাখবো, হে দৈনিক 5 বার খায়। 2 নম্বরে কইলো যে সারা রাত নামাজ পড়বো, ও দেখছি যে এশার নামাজ পড়ে এসে ঘুমাইছে, ফজরের নামাজের আগে একটু সজাগ হইছে না। 3 নম্বরে 1 খতম কোরআন পড়বো, দূরের কথা ওর ঘরে তো আমি কোরআন শরীফই দেখি নাই। খেপা পরের দিন বলতেছে তোমার সাথে আমার কোনো কথা নাই, চলো নবীর দরবার আগে ফয়সালা হবে, তারপরে হবে তোমার সাথে কথা। নবীজির দরবারে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যখন আমরা নবীজির নাম শুনি তখন পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন জানেন? আমরা তো মুখের দাবিদার আশিকে রাসূল, আমরা মুখের কি দাবিদার? আশিকে রাসূল। আর আমাদের সেরতাজ যারা হযরত জির মতো যারা আছেন, ওনারা হলেন বাস্তবে আশিকে রাসূল। তো ওনাদের থেকে আমি মনে করি যে আমরা আশিকে রাসূলটা আধাত ব্যবধান। যেমন হুজুররা রইল কলবে, আমরা রইল মুখে, আদাত নানি জোরে বলে, ওনাদের অন্তরে, আর আমরা মুখে মুখে বলি, বাস্তবে আমরা নাই। নবীজির নাম শুনলে এই জন্যই পড়বেন, আমি বলার অপেক্ষা করবেন না যে কেউ। কারণ হলো আপনি তো আশিকে রাসূল, যখন নাম শুনবেন তাৎক্ষণিক পড়বেন সাল্লাল্লাহু, আমি বলার অপেক্ষা করবেন। ক্রিকেট খেলা বুঝেন আপনারা? এই তো কয়েকদিন আগে তো ভাইরাসটা শেষ হইল, বিপিএল না কি খেলা ছিল না, কয়েকদিন আগে শেষ হইল, গত 8 তারিখে শেষ হয়েছে। তো ক্রিকেট খেলা যখন দেখে, একজনে দেখবেন বাড়ি দেয়, আরেকজনে বল মারে। তো বাড়ি দেওয়ার পরে মাটি দিয়ে গড়াইয়া সীমানা অতিক্রম করলে 4 হয়, উপর দিয়ে গেলে কি হয়? 6 না, ছক্কা। বুঝেন না নি? তো যখন হয়, যিনি বাড়ি দেয় গ্যালারি দেয়, উনি কি বলে যে আপনারা বলেন ছক্কা? কোনদিন বলতে শুনছেন? তাহলে আমরা বলি কেন? যারা শুনে, যারা দেখে, ওরা বলে কেন? আবেগে বলে। কেন বলে? তো ক্রিকেট বাড়ি দেওয়ার পরে যদি আবেগে আপনি বলতে পারেন, যেখানে নবীজির নাম উচ্চারণ হবে, আপনার ভিতরে কি এতটুকু আবেগ নাই? তাৎক্ষণিক নবীজির নাম শোনার পরে আমি পড়ে নেব সাল্লাল্লাহু, মনে থাকবে ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, নবীজির দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে স্ত্রী স্বামীর নামে নালিশ করলেন। নালিশ শোনার পরে স্বামী জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমি শুনতে চাই আমার স্ত্রী কি নালিশগুলি আমার নামে করেছে বলেন। নবীজি বলতেছেন, গতকালকে সে আমার কাছে বলেছিল 3 গুণওয়ালা মানুষকে আমি বিবাহ করতে চাই, কিন্তু তুমি যে বিয়ে করছো 3 গুণের দাবিদার হইয়া 3 গুণের 1 গুণও তো তুমি দেখাইলা না। লোকটা উল্টা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার কথা সত্য কিনা? নবীজি বলেন, তুই দিয়ে এখন উল্টা আমার কথার উপরে নালিশ করলি। না, আপনি আবার বলেন। নবীজি বলেন, হ্যাঁ আমার কথা সত্য, কোনো সন্দেহ নাই। লোকটা বলেন, তাহলে নবীজি আমি আপনার জবান থেকে শুনেছি, কোন ব্যক্তি যদি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে বাসায় যাইয়া ঘুমায়া পড়ে,
অর্ধরাত্র নফল নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাকে দান করেন। নবীজি বলেন হ্যাঁ। 2 নম্বরে আমি আপনার জবান মুবারক থেকে শুনেছি, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ ঘুম থেকে উঠে আবার বা জামাত আদায় করেন, বাকি অর্ধরাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করেন। এখন নবী আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমার স্ত্রীর জিগান আমি ফজর নামাজ মসজিদে পড়ছি কিনা, ফজরের নামাজ মসজিদে পড়েছি কিনা। মেয়েটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ সে তো ঠিকই পড়ছে। এখন সঙ্গে সঙ্গে বলতেছে, তাহলে আপনি বলেন আমি সারা রাত নফল নামাজের সওয়াব পাইলাম কিনা? নবীজি বলেন হ্যাঁ পেয়েছো। মহিলা দেখে 1 নম্বরের প্রশ্ন শেষ। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন তাইনরে জিগাইন, তাইন তো কইছে 12 মাস রোজা রাখবো, আজকে সারা দিন দেখছি 5 বার খাইছে, তো রোজা রাখলো কোন সময়? নামাজ ডানা পুকাস দিয়ে বাচ্চা গেল, কিন্তু রোজাটা বাঁচবো কি কইরা? সাহাবী বলতেছে, ও নবী আপনার জবান থেকে আমি শুনেছি, কোন ব্যক্তি যদি রমজানের 1 মাস সুন্দর করে রোজা আদায় করে, শাওয়ালের 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করেন। এখন নবী আপনি বলেন আমার কথা সত্য কিনা? আমি যে 1 মাস রোজা রাখি, তারপরে আবার শাওয়ালের 6টা রোজা রাখছি, আমি 1 বছর রোজার সওয়াব পাইছি কিনা? নবীজি বলেন হ্যাঁ পেয়েছো। এখন স্ত্রী চিন্তা করে, কি ব্যাপার, কারবার তো শেষ, 3 নম্বরের প্রশ্ন রয়েছে। নবী আপনি বলেন 2টা তাইনে সালাকি করে বাচ্চা, 3 নম্বরে কোরআন পড়া বাঁচবো কি কইরা? সাহাবী বলতেছে, নবী আপনার জবান মুবারক থেকে আমি শুনেছি, কোন ব্যক্তি যদি একবার সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ তাকে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করেন। ইয়া রাসূলুল্লাহ যদি কোন ব্যক্তি 2 বার খালি সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করেন। 3 বার যদি কোনো ব্যক্তি সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দান করেন। নবী আমার প্রত্যেক দিনের রুটিন হলো, আমি যখন মসজিদ থেকে বাসায় ফিরি, ফেরার পথে রাস্তায় সূরা মুলক আর এই 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে বাসায় ঢুকি। এখন আপনি সাক্ষী দেন আমি 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব পাই কিনা? ও ভাই, এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই মহিলাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি বুঝলাম যে আমার স্বামী আপনাকে কত ভালোবাসে, আমার স্বামী আপনার কথাগুলি কত মনে রাখে। এই জন্য মোহতারাম ভাই, সর্বশেষ কথা আপনাদেরকে বুঝাইতে যেটা চেষ্টা করলাম, যে একজন মানুষ যদি এত দামি হয়, যাদের কথা আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন নবীজি আসার বহু বছর আগে দুনিয়াতে তারা এসেছিলেন, তাদেরকে আল্লাহ এত সম্মান দিয়ে আমরা যে কোরআন তিলাওয়াত করি, একটা অক্ষর তিলাওয়াত করে 10টা নেকি পাই, সেই কোরআনে তাদের কথা আল্লাহ স্থান করে দিয়েছেন। কেন দিয়েছেন? শুধুমাত্র তারা ঈমান হিফাজতের কারণে। কথা বলেন ঠিক? ঈমান রক্ষার কারণে দেশ ছাড়ছে, ঈমান রক্ষার কারণে বাড়িঘর ছেড়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ যদি তাদেরকে এত সম্মান দিতে পারেন, আমরাও যদি আমাদের ঈমান রক্ষা করতে পারি, ঈমান হিফাজত করার চেষ্টা করি, আমাদের সম্মান হবে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। বিশ্বাস হয়? বিশ্বাসের আওয়াজ ওই সাইজে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমান হিফাজত করে দুনিয়ার থেকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমি যেই কথাগুলি বললাম তার উপরে আমাকেও আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আপনারা যা শুনছেন সকলকেই আল্লাহ তাআলা এই কথাগুলি বুঝার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما إله العالمين رب كريم এমন কিছু মানুষ নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ, যাদের জবানটা তোমার নামে ওয়াকফ করে দিয়েছে আল্লাহ,
যাদের হাত পা চক্ষু পুরা বডিটাই তোমার নামে ওয়াকফ করে দিয়েছে আল্লাহ ও রব্বে কারীম, এমন মানুষগুলিকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগানির গুনাহগুলি মাফ করে দাও ইলাহাল আলামিন। আল্লাহ, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকি ঈমান রক্ষা করে চলার মতো তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে তুমি ঈমানওয়ালা বানায়া দাও ইলাহাল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছি সকলকে তুমি শিফা করে দাও, অভাবীদের অভাব অনটন দূর করে দাও, পেরেশানিওয়ালাদেরকে পেরেশানি থেকে মুক্ত করে দাও, ঋণগ্রস্ত যারা আছে ঋণ থেকে মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের সকলের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ তাআলা শেখ জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম সহ রব্বে কারীম আমাদের বাংলাদেশের যত সেরতাজ উলামায়ে কিরাম আছে সকলের হায়াত তুমি বাড়ায়া দাও আল্লাহ, সকলের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ ইলাহাল আলামিন। এই সম্মিলনটাকে তুমি কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত সম্মিলনকে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করো আল্লাহ। রব্বে কারীমের পিছনে যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ, প্রতিটা সদস্যকে তুমি হযরতে আবু বকরের মতো কবুল করে নাও আল্লাহ। রব্বে কারীম, আমাদের যত হাজত আছে সবগুলি তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও ইলাহাল আলামিন। আমাদের সকলের দিলের জায়েজ মাকসাদগুলি তুমি পুরা করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।